এই না হলে তিনি ডন কার্লো, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা কোচ। তার ট্যাকটিক্যাল চালের মোক্ষম জবাব দেয়াটা তো আর চারটিখানি কথা তো না। বিশ্বকাপের দিন দুয়েক আগে কি নতুন ফন্দি যে আটছেন কে জানে। ইজিপ্ট ম্যাচে চোট পেয়ে দল থেকেই বাদ পড়ে গেছেন ওয়েসলি। এই বিশ্বকাপে আর খেলতে পারছেন না রোমা ফুলব্যাক। নিশ্চিত হওয়ার পর এক মুহূর্ত দেরি না করে তার রিপ্লেসমেন্ট দলে ডেকে নিয়েছেন আনচেলত্তি। আর এখানেই চমক, কোনো ডিফেন্ডার না, কপাল খুলেছে আতালান্তা থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে যাওয়া মিডফিল্ডার এদেরসনের। অনেক ফুটবল পণ্ডিতই মনে করেছিলেন ভাস্কো দা গামার রাইট ব্যাক পাওলো এনরিক অথবা ভোতাফোগোর ভিতিনিও থেকে যে কোনো একজনকে দলে ডাকবেন আনচেলত্তি, কিন্তু সেই পথে মোটেও হাঁটলেন না সাবেক রিয়াল মাদ্রিদ বস। এখন প্রশ্ন হচ্ছে, কেন ডিফেন্ডার না নিয়ে মিডফিল্ডার? এখানেই আনচেলত্তি আলাদা। দলের বাকি দুই রাইট ব্যাক দানিলো আর ইবানেজ অল্টা ডিফেন্সিভ মাইন্ডসেটের ফুটবলার, আর তাই ভার্সেটাইল এদেরসনকে দলে নিয়েছেন ইতালিয়ান মাস্টারমাইন্ড। কারণ শুধু মিডফিল্ডের কমান্ড কন্ট্রোল করা না, একই সাথে আতালান্তায় ডান ফ্লাঙ্কেও দাপট দেখিয়েছেন এদেরসন। প্রয়োজনে ফুল ব্যাকের রোলে ফিন হতে কোনো প্রবলেম নেই। আর মাঝমাঠে তার টাফ ফিজিক্যাল প্রেজেন্স, ম্যাচের প্রেস কন্ট্রোল আর ডার্টি ওয়ার্কে কাজে আসবে সমান তালে। আর্জেন্টিনার রক্ষণ যখন চোটে জেরবার, ব্রাজিল তখন পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে ট্যাকটিক্যাল সেটআপ নিয়ে। স্ক্যালোনি খুঁজছেন তার ডিফেন্সিভ ভরসা, আর আনচেলত্তি চাইছেন মিডফিল্ড ইঞ্জিন দিয়ে ডিফেন্সের দুর্বলতা ঢেকে দিতে। তবে ব্রাজিল ফ্যানদের মনে বড় প্রশ্ন, এই রিস্ক টেকিং সিদ্ধান্ত কি আনচেলত্তিকে বিশ্বকাপ জেতাবে, নাকি রাইট ব্যাকের অভাব সেলেসাওদের পড়তে হবে বড় কোনো বিপদে? উত্তরটা কেবল মাঠেই মিলবে। তবে একটা কথা নিশ্চিত হয়ে বলা যায়, বিশ্বকাপের মঞ্চটা কৌশল আর সাহসের এক মহাকাব্যিক লড়াইয়ের নাম। স্ক্যালোনি বনাম আনচেলত্তি, কে জিতবে এই ট্যাকটিক্যাল দাবা খেলা? গোলাম মোর্শেদ, স্টার প্লে।